সাপ নিয়ে হাদিসে যা বলা হয়েছে, মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। সাপ, বিচ্ছুও তার সৃষ্টি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমাদের প্রভু তিনি, যিনি প্রতিটি জিনিসকে এর আকার, গঠন ও অবয়ব দান করেছেন, তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন। সূরা তহা, আয়াত নম্বর 50। মহান আল্লাহর অপার সৃষ্টি রহস্যের অন্যতম হল সাপ ও বিচ্ছু। এদের আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে। এদের দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে। কেউ কেউ আবার সাপ ও বিচ্ছুকে অভিশপ্ত প্রাণী মনে করেন। তবে বাস্তব কথা হল, সাপ ও বিচ্ছু প্রকৃতির উপাদান। এগুলোর ভালো মন্দ উভয় দিকই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন মেরে ফেলবে, কেননা সে শয়তান। আবু দাউদ হাদিস নম্বর 5168। আরেক হাদিসে হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে। তাই যে ব্যক্তি এসব বাড়িঘরে বসবাসকারীদের সাপ ইত্যাদির রূপধারী কোনো কিছু দেখতে পায়, সে যেন তাকে 3 বার সতর্ক সংকেত দেয়। এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায়, তবে সে যেন তাকে মেরে ফেলে, কেননা সে একটা অবাধ্য শয়তান। মুসলিম হাদিস নাম্বার 5646। হজরত সালিম রহমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সাপ মারবে যার পিঠে 2টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই, কেননা এরা বিষধর হওয়ার কারণে দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। বর্ণনাকারী বলেন, এরপর থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন। একবার আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু অথবা জায়েদ ইবনে খাওয়াব রাদিয়াল্লাহু আনহু তাকে একটি সাপ মারতে উদ্যত দেখে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 5162। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপর ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। কখনও এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে মেরে ফেলার অনুমতি দিয়েছেন। এমনকি নামাজের ভেতরও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায়, তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজরত অবস্থায়ও কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা করো। আবু দাউদ হাদিস নম্বর 921। তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না দেখা দিলে নির্বিচারে সাপ হত্যা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি একটি সাপ মারার জন্য তার পিছু ধাওয়া করছিলাম। এমন সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু আমাকে ডেকে বলেন, সাপটি মেরো না। তখন আমি বললাম, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারার জন্য আদেশ দিয়েছেন। তিনি বলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপ ঘরে বাস করে, যাকে আওয়ামির বলা হয়, এমন সাপ মারতে নিষেধ করেছেন। বুখারী হাদিস নাম্বার 3298। হাদিস শরীফে এসেছে, একবার বিচ্ছু দ্বারা দংশিত এক ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলে তিনি বলেন, সে যদি বলত, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি, তাহলে তাকে দংশন করতে পারত না অথবা তার ক্ষতি করতে পারত না। আবু দাউদ হাদিস নম্বর 3899।